আচ্ছা একটা কথা সবাই বলুন আমাকে, স্কুলে আগে কারা আসে? ছাত্ররা আগে আসে, তারপর স্যারেরা ম্যাডামেরা আসে। এখানে সবাই দেখতে পাচ্ছেন, এখানে উল্টো। এখানে আমি এসে দাঁড়িয়েছি, আমার ছাত্রের কোনো বার্তা নেই। কি করে আসবো? আমার বাবা মা যদি ঝগড়া করে। তোর বাবা মা ঝগড়া করছিল, তোর আসতে দেরি হলো কেন? একটা দিতে বাবার হাতে, একটা দিতে মায়ের হাতে, আমি কি করে আসবো? বলছিলাম না ছেলে সবাই দেখুন একবার। ছেলে এই সব পড়াশোনা দিতে পারছিস? পড়াশোনা ফাটিয়ে দেবো, কি করতে হবে বলবেন তো? কবিতা করতে পারছিস? কবিতা এবছর আমি আমার নিজের একটা কবিতা বলবো। কি নিজের কবিতা? তুই এবার কবিতা লিখতে শুরু করলি? না দেখতে পাচ্ছি আপনার বাবার দিব্যি একটা ভালো কবিতা লিখেছি। হ্যাঁ হ্যাঁ, তুই কবিতা লিখেছিস? হ্যাঁ, আপনাকে নিয়ে একটা কবিতা লিখেছি। আবার আমায় নিয়ে? হেভি কবিতা বলিনি। আমি একটু আগে বলছিলাম যে পটল ভীষণ বদমাইশ, ভীষণ বাজে ছেলে, কিন্তু এখন আর বলছি না। কেমন আমার মনে হয় একটু শুধরেছে, ও কবিতা লিখেছে। আবার আমায় নিয়ে? আমি তো ভাবতেই পারছি না। বুঝতে পারবেন না? কি হলো? না কিছু না, বলুন। একটু বলবি তো? হ্যাঁ, তবে এখানে বলবো না, এখানে কেমনটা আপনাকে নিয়ে লিখেছি তো। আচ্ছা, এখানে বললে কেমন একটা লজ্জা লজ্জা লাগছে আর কি। আমি এখানে গিয়ে বলবো কেন? তুই এখানে আমার সামনে দাঁড়িয়ে বল, সবাই তোকে দেখবো। আমি ওখানে গিয়ে বলবো, এখানে আপনার সামনে আপনার নামে বলবো, একটা কেমন লজ্জা লজ্জা করছি। লজ্জা করছে? হ্যাঁ। মানে কোথায় যাবি? ভাই সামনে কাকু কাকিমাদের কাছে যাবো আর কি। ওখানে যাবি? হ্যাঁ, ঠিক আছে, যা 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 যা। বলছি আমাদের পটল আমায় নিয়ে কবিতা লিখেছে, বুঝতে পারছি। একটু শুনুন। গেলি না দাঁড়ান, একটু শুনুন। যান না, ঠিক আছে? গেলি? হ্যাঁ বলো। বলবি তো? হ্যাঁ বল বল বল। নমস্কার, আমি একটা কবিতা লিখেছি, কবিতার নাম দিদিমণি। বলো। ও দিদিমণি, তুই কি আমার কথা শুনেছ? এখানে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাগু করেছো? করেছো নাহলে করেছো, বেশ করেছো, সেটা আবার তুমি কেন পাগলা করেছো? পাগলা নাহলে করেছো, বেশ করেছো, সেটা আবার হাত দিয়ে কেন ঘিটেছো? ঘিটেছো নাহলে ঘিটেছো, বেশ করেছো, সেটা আবার পাতা দিয়ে কেন মুছিয়েছো? মুছেছো নাহলে মুছিয়েছো, বেশ করেছো, সেই হাতেতে কেন আবার ফোন ধরেছো? কি গন্ধ, এখান পর্যন্ত গন্ধ আসছে। তোকে আজকে আমি মেরে ফেলবো। না, আমি তখনই বলেছিলাম। কি? যখন বলছে না আমি এখান থেকে বলবো না, আমার কোন লজ্জা লজ্জা করছে? আমি জানি কিছু না কিছু গড়বড় আছে। না দিদিমণি, এখানে বোধহয় বৌদির গায়ে হাত দিয়েছেন, কি গন্ধ? তুই এখানে হয় কেন? আমি তোকে দেখাচ্ছি মজা। দিদিমণি, এটাকে না আমি আবার গান করে দিতে পারি। গান? তোর আজকে আমি গান গাইয়ে দেবো একদম। হ্যাঁ, শুধু বলে দিয়ে ভয় রাখা, আমি গান করবো, একটা কি সুন্দর গান, শুধু করতে দেবে না। তুই আয় এখানে, তারপরে আমি তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া না, কাকিমাদের তাকে না গান করি। হ্যাঁ দেখেছে, কাকিমাদের সবাই হেভি হেভি গান গাবো, তুই এখানে আয়। হ্যাঁ করি একটু গানটা। তুই আয় না, তারপরে আমি তোকে দেখাচ্ছি। গানটা কতদূর যাবো? এই নে তো। বলো। আরে ও দিদিমণি, তুমি আমার কথা শুনেছো? আরে এখানে কেন দাঁড়িয়ে তুমি হাত করেছো? আরে ও দিদিমণি, তুমি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে তুমি হাত করেছো? ও দিদিমণি, তুমি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে তুমি হাত করেছো? সেটা আমার হাত দিয়ে তুমি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে তুমি হাত করেছো? তুমি বন্ধ হয়ে গেল, আর কি গান নাই নাকি? বলো।
জলে ভর্তি করে সেই হাতে খেলো আমার মোদি তুমি আমার ভাষার সঙ্গে তুমি জীবন পাতলা করবে শুধু মানে ফাটিয়ে দেবো কি করতে হবে বলবেন তো যদি না দিতে পারিস না উত্তর গুলো তোর মাথা ফাটিয়ে দেবো আজকে আমি টিকটিকি টিকটিকি কি ধরনের প্রাণী? টিকটিকি এক ধরনের গরিব কুমির। কি টিকটিকি এক ধরনের গরিব কুমির যে ছোটবেলায় হরলিক্স খানি তাই আমার বড় হয়ে শুকিয়ে গেছে। পাগল হয়ে যাবো পাগল হয়ে যাবে জানেন এই ইংরেজি মুখস্থ করেছিস? ইংরেজি ফাটিয়ে দেবো ইউকা মাইকাম ইউগো আরে ওই গোয়ের বাচ্চা ইংরেজিতে কথা বলতে পারবি তো? ওরে না কোন নয় কাম হ্যাঁ ঠিক আছে শোন তোকে যে কথাটা আমি বাংলাতে বলছি তুই সেটা আমাকে ইংরেজিতে বল। বল আমি সকাল থেকে খুব বমি করছি। কি? আমি সকাল থেকে খুব বমি করছি। হাসছিস কেন? ওর ইংরেজি পরে হবে আগে মিষ্টি খাওয়ান কেন? পরশুদিন আমার কাকিমা বমি করছিল আমার কাকু সবাইকে মিষ্টি খাবিয়ে বললে আমার হবে খুব বুদ্ধি না? প্রচুর বুদ্ধি। আমার কি বুদ্ধিগুলো করে মাথায় কিলবিল কিলবিল করছে। কিলবিল ওই পোকাটাকে ইংরেজকে ছাড়াবো মাথা হুচুরি গেলে কে কত বুদ্ধি আজকে দেখতে চাই। ধর সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে। দেখতে পাচ্ছি বলুন কপালা ধরে নে আচ্ছা ধরে নিলাম। সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে আর সেখান থেকে তোকে লেবু পেড়ে আনতে হবে। তুই লেবুটা কিভাবে পেড়ে আনবি? ওই পাখি উড়িব কুকুক করে লেবু দিব পুকুক করে দিব পাখিটা তোকে কে বানাবে? তোর বাবা। আর সমুদ্রের মাঝখানে লেবু গাছ কে বানাবে? আপনার বাবা। হ্যাঁ দেখ পটল কি পটল এই তুই এত বদমাইশি করিস কি হয়েছে? এই যে এত মানুষজন আজকে হয়েছে এই প্রত্যেকটা মানুষের কাছে তুই আজকে একটা শপথ নেই যে আজ থেকে আমি ভালো হবো আমি ধ্যান হবো মানুষের মধ্যে খরচা হবো আর মানুষের মতো মানুষ হতে গেলে মানুষকে কি ঠিক করতে হয় বলতো? টাকা আমার মাথা মানুষকে আগে মানুষের চরিত্র ঠিক করতে হয়। কি করতে হবে? আচ্ছা চরিত্র ঠিক করতে গেলে কি করতে হবে? কি করতে হবে? প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। না সেটা ঠিক আছে প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবো আমার চরিত্র ঠিক হয়ে যাবে একদম। কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্র কি হবে? সত্যি বাবা? হ্যাঁ বলো সত্যি বাবা এত মা দেখলে বাবার দিকে কিছু হয়ে যায়। আমি যদি তোর মা হতাম না তোকে প্রথমে কি করতে হয়? ফোন করবো বাবাকে। কি তোর কাছে কোনো ডাকে? আপনার বাবা কি আমার বাবা দিয়েছে? হ্যালো বাবা কোথায় আছো? আরে তাড়াতাড়ি চলে এসো দিদিমণি মা বলছে।
চলো।